প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলের জন্য আমরা এই ইউটিউব চ্যানেল চালু করেছি। এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন টেকনোলজি ভিডিও তৈরি করে থাকব এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করে থাকব ইনশাআল্লাহ। আপনারা চাইলে আপনাদের পছন্দের ভিডিও বিষয়ে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমি আইটি সাগর আপনাদের সাথে আছি। আজকের ক্লাসে আমরা শিখব পাইথনের ফাংশন ব্যবহার করার নিয়ম। আমরা আমাদের টেক্সট এডিটরটাকে ওপেন করে নিচ্ছি। ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে আমরা একটা প্রোগ্রাম দেখি, সেটা যদি অনেক বড় হয়ে যায়, সে প্রোগ্রামটা যাতে ছোট ছোট অংশে ভাগ করে দিতে পারি, সে ভাগ করে দেওয়ার পরে সেই কাজটা যাতে সম্পন্ন হয় এই ছোট অংশের মধ্যেই, এটাকে আমরা ফাংশন বলি। অর্থাৎ আমি একটা প্রোগ্রাম লিখলাম, সেটা একটা ফাংশনের মধ্যে কল করে দিলাম, তাহলে সেটা সম্পন্ন করে ফেললো। তারপরে আবার একটা প্রোগ্রাম লিখলাম, সেটাকে একটা ফাংশনের মধ্যে কল করে দিলাম। এভাবে করে আমরা বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করাকে ফাংশন বলি। পাইথনের ফাংশন লেখার নিয়ম হচ্ছে ডেফ, আমি এখানে একটা ফাংশন কল করব, অ্যাড, এটার নাম হচ্ছে, ফাংশনটার নাম দিচ্ছি আমি অ্যাড। এর ভেতরে আমরা দিলাম এ বি ব্র্যাকেট। এখন এখানে রিটার্ন করব এ প্লাস বি, তারপর আমরা দিব পি এর মান, পি সমান সমান 20, কিউ সমান সমান 10, আর সমান সমান অ্যাড ডট পি কমা কিউ আর, তারপরে এখানে আমরা বলে দেব প্রিন্ট ব্র্যাকেট অ্যাড টু নাম্বার কমা আর। অর্থাৎ আমি বললাম আবার এটা হচ্ছে ফাংশন, এই ডেফ লিখলে পাইথন বুঝতে পারে এটা একটা ফাংশন কল করা হয়েছে, ফাংশন লেখা হয়েছে। পাইথনে ফাংশন লিখতে হলে প্রথমে লিখতে হয় এই ডেফ, তারপর হচ্ছে অ্যাড হচ্ছে ফাংশনের নাম, তারপরে হচ্ছে আমরা এখানে দুটা ভেরিয়েবল দিয়েছি, এখানে এ প্লাস বি রিটার্ন করবে, আর এই পি ভেরিয়েবলের মধ্যে আমরা মান রেখেছি 20, পি এর মান, আর এইটার ভ্যালু হচ্ছে 10, আর আরকে বলেছি এই ফাংশনটাকে কল করে আনার জন্য, এই ফাংশন নেমটা যেটা আমাদের অ্যাড, এইটা এই পি আর এই কিউ এই দুইটাকে এটার মধ্যে দিয়ে দিয়েছি, এই মান দুইটা এটার মধ্যে আছে। অর্থাৎ এখন আমি আরকে কল করেছি এখানে, আর এখানে একটা স্ট্রিং লিখে দিয়েছি, কথা লিখে দিয়েছি যে অ্যাড টু নাম্বার, অর্থাৎ দুইটা নাম্বার যোগ করতে বলে দিয়েছি। তাহলে আমি এখন কল করে দেখি আমাদের এটা ফাংশনটা রান করে যে আউটপুট কি আসে আমাদের। দেখুন আমি এই যে অ্যাড টু নাম্বার লিখেছি, এটা তো একটা কথা লিখেছি, এটা এই অংশ পর্যন্ত, তারপরে এই আর হচ্ছে আমার এই 20 আর 10 30 যোগ করে দেখিয়েছে আমাকে, অর্থাৎ এই যে এখানে। এখন আমি যদি আরেকটা ফাংশন লিখি এর নিচে, আর বলি ডেফ মাইনাস ব্র্যাকেট এ কমা বি, তারপরে দেখলাম রিটার্ন, রিটার্ন লেখার পরে আমরা লিখব এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এখন আমাদের কি দেখাবে, আমরা এই লাইনটাকে একটু কপি করে নেই,
এই লাইনটাকে কপি করে নেই। এখন আমি এই ফাংশনটাকে কল করব। আমি এখানে লিখে দেব মাইনাস, এখানে দেখিয়ে দিচ্ছি মাইনাস এ মাইনাস নাম্বার। ওকে, জাস্ট এটুকু কল করে দিই। এখন আমি রান করে দেখি আমাদের প্রোগ্রাম। তাহলে 20 থেকে 10 গেলে 10 থাকে। আর অ্যাড টু নাম্বার এই ফাংশনটাকে কল হয়েছে আমাদের এখানে অ্যাড মাইনাস পি আর, সরি এখানে একটা আমি ভুল করেছি, সেটা হচ্ছে আমার এখানে এই সেম ভ্যালুটা কল করা ঠিক হয় নাই, অর্থাৎ এটা এখানে আমাকে ডিক্লেয়ার করতে হবে। আমি জেড দিয়ে দিলাম আর এখানে জেড দিয়ে দিচ্ছি। এখন রান করি। তাহলে আমাদের আমি এইখানে এই ফাংশনটাকে কল করেছি, আর এইখানে আমি এই ফাংশনটাকে কল করেছি, অর্থাৎ আমার দুইটা, একটা হচ্ছে যোগ করার জন্য, একটা বিয়োগ করার জন্য। তাহলে আমার 20 থেকে 10 গেলে থাকে কত 10, আর 20 আর 10 যোগ করলে কত হবে 30। এটা হচ্ছে প্রথম ফাংশনটা। এটা স্পেস করে দিচ্ছি দেখার জন্য। তা আমরা যদি এখন সেম প্রসিডিউরে আরেকটা ফাংশন লিখি, আমি কপি পেস্ট করে দিচ্ছি। এটাকে আমরা দিলাম মাল্টিপল, এখানে জাস্ট একটা ইনটু চিহ্ন দিয়ে দেব। আমরা সেম এটাকে আরেকটা কল করব মাল্টিপলের জন্য, সেম মাল্টিপলের জন্য কল করলাম। আমরা আমাদের এটাকে একটু মিনিমাইজ করে নেই, লেখাটাকে ছোট ছোট করে দেই এক স্ক্রিনে আনার জন্য। তারপরে আমরা এখানে লিখব আমাদের এই ফাংশনটা, এখানে লিখে দেব এক্স, অর্থাৎ এক্সকে দিয়ে আমি কল করিয়েছি এই ফাংশনটা। এখন আমি একটা প্রিন্ট করব এখানে, এই প্রিন্টটা আমি বলে দেব এক্সকে প্রিন্ট করো। তাহলে রান কি হবে, আমাদের এটাকে লিখে দিই আমি মাল্টিপল ফাংশন নাম্বার। তাহলে এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে বিয়োগ, আর এটা হচ্ছে গুণ। এখন আমরা যদি এটাকে ভাগ করি, তাহলে আমরা ভাগের জন্য একটা ফাংশন লিখব। আমরা আরেকবার এটাকে কপি করব, কপি করে এখানে জাস্ট আমরা চেঞ্জ করে দেব চিহ্নটাকে ভাগ। এখানে আরেকটা ফাংশনের অবজেক্ট কল করব, এটার নাম হবে ডিভাইড, বা লিখে দিলাম আমি সংক্ষেপে। এখানে চিহ্নটা চেঞ্জ করে দেব, ওয়াই লিখে দিলাম। আর এইখানে আমি আরেকটা প্রিন্ট অপশন নিয়ে এখানে জাস্ট কল করে দিব ডিভাইডেড। ওকে, আর এখানে হচ্ছে ওয়াই। এখন কল করি আমরা, লাইন বলছে নেম ডিফ ইজ নট ডিফাইন, অর্থাৎ আমি ডিফাইন করিনি এই ফাংশনটাকে, সরি এখানে ফাংশনটা ডিভাইড করা হয়নি কপি পেস্ট করাতে ডিভ। এখন যদি আমরা কল করি তাহলে চলে আসবে। আমাদের প্রথম ফাংশনটা হচ্ছে যোগ করার জন্য, এই ফাংশনটা কল করেছি আমরা। আর এই দুইটার ভ্যালু আমরা তো দিয়ে রাখছি আগে থেকে, যে আমরা এটাকে বারবার আমরা যোগ বিয়োগ করছি এবং গুণ করছি, ভাগ করছি। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের যোগ ফাংশন, পরেরটা হচ্ছে বিয়োগ, তারপরেরটা হচ্ছে আমাদের গুণ, তারপরেরটা ভাগ।
তাহলে আমি কল করেছি কি, প্রথমে আমি কল করেছি আর দিয়ে আমার এই যোগের ফাংশনটা অর্থাৎ অ্যাড ফাংশনটাকে কল করেছি এই অবজেক্টে, আর যেটা কল করেছি আমি মাইনাসের ফাংশনটাকে, আর এক্সে কল করেছি আমি মাল্টিপল লিখে অর্থাৎ গুণ করার জন্য এই ফাংশনটাকে, আর ওয়াই কল করেছি আমি ভাগ করার জন্য এই ফাংশনটাকে। তাহলে আমাদের 4টা ফাংশন লেখা হয়ে গেল, অর্থাৎ যোগ বিয়োগ ভাগ হয়ে গেল। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।